দুজন বাইরেছি কারো বাসায় দাওয়াত খাবো, দূর থেকে তোমারে দেখলাম, নিয়ে যাবে নাকি? এটা গো জান আল্লাহ রিজিকে মালিক আল্লাহ, আমি না আলহামদুলিল্লাহ। ভাতটা রান্না করতে ভাতটা খাও। 1.5 কেজির ওজন, 1 কেজির ওজন 15 টাকা 20 টাকা তেল কিনে নিয়ে 15 টাকা 20 টাকা তেল মাছ কিনে নিয়ে কাকারা টাকা পয়সা কম বেশি মিলকে দিত নিয়ে যেতাম, খাইতাম। আন্দার বাইরে খাইতে পারি। তালের ব্যাপারটা না, এই হিন্দু ধর্মের তারাই জন্মাষ্টমীর সময় তাল দিয়ে অনেক কিছু করে। এই সময় তালের বড়া, তালের পিঠা, মালপোয়া টালপোয়া খাই। খুবই ভালো রান্না করতে পারবে, সত্যি অসাধারণ। আমি ভালো রান্না করতে পারি। আল্লাহ আপনার সামনে ভবিষ্যতে আগাই দেওয়ার তৌফিক দিই। নতুন মামা নিয়ে আইছি মার্কেটে, অনেকদিন পরে আইলাম খাইতে। হ্যাঁ খাইতে তো আইলি, কিন্তু কই কোন দিকে যাবি, কেমনি কি কি বুঝে মামা তুমি কই যাবো আজকে? আমরা আগাই, আমরা আগাই খুঁজতে 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 আগাই। দেখি কার বাসায় আজকে চল রাখছে। মামা ডাবকার সকালবেলা বাইরে এসো, মোটামুটি বেচা বিক্রি তো না না হয় নাই। কোনটা আমার তুমি বেচছে যে দামে কিনা মানে ওই দামই ব্যস্ত। ও মানে কোনো চালানটা উঠানোই দায় হয়ে গেছে। 100 টাকা বেচতে গেল, আমরা বেচতে পারতেছি না। বাসায় বাসায় কে আছে? বাসায় পুরো ফ্যামিলি আছে। আমরা দুজন বাইরেছি কারো বাসায় দাওয়াত খাবো, দূর থেকে তোমারে দেখলাম, নিয়ে যাবে নাকি? এটা গো জান আল্লাহ রিজিকে মালিক আল্লাহ, আমি না আমি আবার রাগ করবো না তো? রাগ করবো না তো? যা করে লয়ে আইছো কই থেকে? আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে গেলাম, আমার কোনো মেহমান টেমান যা আমার ফ্যামিলির কথা কোনো রাখ নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই মামার বাসায় চল নাকি? চল হ্যাঁ চল চলো। মামা তোমার বাসায় আর আছে কে কে? মামি ছাড়া? আর 2 ছেলে 1 মেয়ে। তোমার কি খাইতে ইচ্ছা করতেছে এটা কত? আমার গরিবের তো আশা থেকে অনেক কিছু। কি খাওয়াইতে মন চায়? আল্লাহ রিজিকে মাফ হয়তো আমি আপনারা যদি মেহমান হিসেবে যাবেন তাহলে আমি হয়তো চেষ্টা করবো যে একটু মাংস খাওয়ানোর জন্য। মাংস কি মাংস কও? হয়তো গরু খাওয়াবার চেষ্টা করবো একটু, আল্লাহ যাই কিনা। যাই কিনা। আমার গাড়ি কি তাহলে এনেই থাকবো, সমস্যা নেই তো? মালের কোনো ও এটাই মহাজন। চলো মামা। মামা এটাই করাইল। আমি তো আগে শুনছি যে করাইলে বলে মানুষ ঢুকলে আর বাইরে না। তাই নাকি? তাহলে যাবো না, বাদ দে। সিনসিনারি আছে নাকি? না 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 ভাতটা রান্না করতে পারবো, বাকিটা আমরা আইতেছি। খালি ভাতটা, খালি ভাত। আমার বাসায় দাওয়াতের উচিলায় আজকে কিন্তু আমরা এই জায়গায়। গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি শেরপুর সদরে। জীবনে তো অনেক পেশার সাথে আপনি জড়িত ছিলেন, অনেক কিছু করছেন। অনেক কিছুই করছি। কি কি করছেন আমগুলো যদি একটু বলেন। আর রিক্সা চালাইছি, আচ্ছা, ক্ষেত লাগানি কাজ করছি, ধান কাটা কাজ করছি। আচ্ছা, ঘর সংসার চালানোর জন্য যখন যেটা সুবিধা মনে করছেন তখনই সেটা করছেন। আচ্ছা যাক, আমরা বোধহয় বাজারের আশেপাশে চলে আসছি নাকি? তা চলেন আমরা ঢুকি। মামা কত করে কেজি? 520 না, এটা সুন্দর সুন্দর করে পিস করো। গোস্তের দাম একটু কমছে এখন না? দেখ না, মাংস তো কেনা শেষ হয়ে গেল, এবার আর কি মামা, আর কি তরকারি না লাগবো? না লাগবো না, একটু মুরগি নিয়ে নেই, 1.5 কেজি টাইপের নাকি ভাই? না 2 কেজি? মামা তাহলে আর কি লাগবে কইলা? কাঁচা বাজারে নাকি? আলু নিবি, তেল লবণ এগুলো কিছু লাগবে না? 1.5 কেজি না, আপনি 2 কেজি দেন। মামা আর কি লাগবে? নেন খালি তেল নিলে সব কিছু আছে। তেল কত টাকা নেন? সব সময়? হ্যাঁ সব। কত? তুমি দিনে 2 বেলা খাবা, ফ্যাট বেড়ে দিতেছে তোমার। তাহলে কেমন বাসার দিকে রওনা দিছি আমরা? চলেন বাসাতে।
ছোট ছিল এটা কি করো? তাল দিয়ে তেলে পিঠা বানাইছি। শ্যামল তাহলে মামা এইগুলা কি? তেলের পিঠা, হ্যাঁ, তেলের পিঠা বানাইছে তাল কে? তাল দিয়ে বানাইছে আমার মামি বানাইছে মামি বানাইছে? মামির বাড়ি কি শেরপুর নাকি? এক জায়গায়। একই জায়গায়? বিয়েটা কি প্রেম করে করছেন নাকি এই না গার্জিয়ানের মাধ্যমে গার্জিয়ানের মাধ্যমে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম ধরনের ছিল। গার্জিয়ানও নাই, প্রেমও নাই। না আমার নাই কিছু, এটা শুনতে ভালো লাগে। আমার আর গার্জিয়ান আছে, গার্জিয়ানের কাছে সাইরা দিছিল। আমার শুনতে ভালো লাগে। মা ছিল এই জিনিস কিন্তু খুব সুন্দর। ওই যে তালের ব্যাপারটা না, এই হিন্দু ধর্মের তারা এই জন্মাষ্টমীর সময় তাল দিয়ে অনেক কিছু করে। মামি খুব মারাত্মক বানাইছে। রাখে রাখে মামি দাঁড়াও আমি খান খান। ঢাকার থাকতে হলে গরিব বড় লোক, বড় লোকের কথা বাদ, ও কাছে টাকা আছে, একা কাজ করে সম্ভব না, কখনো কিছু রান্ধেন নাই, একটা ডিমও বাজার নাই। না এমনি আমি কোনো পাক খাই আল্লাহ কারণ কি, আমি আবার মামা রান্না বান্না করতে পারি, সব পারি। আমার আবার একলা একলা খাইতে হতো। আমার তো বউ নাই, আমার বাইকনা যেমন বউ আছে, গিয়া গরম গরম ভাত বাসা ঢোকার সাথে সাথে পাওয়া যায়। এই ডাব কি আপনার? তা বলে অন্য জনের আমি বিক্রি করে হাটে আমার এই দেয় লাভের অংশটা দেয় নিয়ে আসি। ক্যাশ আমার না। ও আচ্ছা আচ্ছা। ক্যাশ কি ওই যে মহাজন, ওই মহাজনের? হ্যাঁ মহাজন। তার মানে তো ডাবর। ডাবর যা ফেরত দিয়ে দিলেন দিলেন। ডাবর গাড়িও সবার আপনি গেলে বেশি ইচ্ছা আমি লাভের অংশটা দিই। তারপরে অন্ত বাজার ভালো না, একটা ডাব 150-200 টাকা 180 টাকা বেচা হইতো, 100 টাকা বেচা হয় ডাব লাভের অংশ তো কম। টিভি গেটের সামনে গাউছিল, মসজিদের সামনে গেছে, আরেক ডাব বলে বলতেছে গাড়ি যাওগা, মানে ওরা লাইনে কিছু টাকা দেয়, টাকা দেয় ওরা বেচে, টাকা দিয়ে সিন্ডিকেটের টাকা দিয়ে ওরা বসে, আপনারা ঢুকতে দেন। ক্ষমতাটা হাত বদল হয়েছে কিন্তু আর কোনো কিছু সিন্ডিকেট না ভাঙতে পারলে মাসুদ মামারা মাসুদ মামাই থেকে যাবে, আর ওই যারা রাস্তা থেকে টাকা তুলেছে ওরা দিনকে দিন বড় লোক। রান্না শেষ করছে এবং খুব তাড়াতাড়ি করছে কিন্তু মামি। হ্যাঁ খুব অল্প সময় করে, কারণ আমরা যখন আসছি অলমোস্ট তখন লাঞ্চ টাইম। আগের কেমন ছিল আপনার আগের জীবন, মানে আজ থেকে যখন আপনি যখন ওর বয়সী ছিলেন? যদি গেলে কাঁচামরিচে পানি ভাত করে খাইতাম অনেক মজা লাগতো, ওই মজাটা আমি পাতে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মজাটা নাই। 1.5 কেজি ওজনের 1 কেজি ওজনের 15 টাকা 20 টাকা ইলিশ মাছ কিনে নিয়ে যেতাম আমার কাকারা, আমরাও নিয়ে যেতাম। আর মায়ে টাকা পয়সা কম বেশি মিলকে দিত, নিয়ে যেতাম খাইতাম। এখন তার বাইরে খাইতে পারি। টাকা পয়সা কম বেশি মিল করে, মানে তখনও কি টাকা পয়সাটা টানাটানি ছিলই, তাই না? আপনার ছোট থেকে বাপ মারা গেছে, টাকা পয়সা তো টানি ছিল। আপনার ওই শিশুকাল থেকেই আপনার মধ্যে ওই যে সংগ্রাম করার ব্যাপারটা শুরু হয়েছে, যে এখন আজকের দিন পর্যন্ত চলতেছে? এখনো চলতে আছে, ছোট থেকে যে কষ্ট করে আছি এখন ওটি চলতেই আছে। তখনও একটা মাছ কিনা খাইতে আপনার ওই যুদ্ধ করা লাগছে। হ্যাঁ যুদ্ধ করা লাগছে, 4 দিন 5 দিন আপনার আম্মা টাকা জমায় তারপরে কিছু দিতে পারছে, একটা মাছ কিনতে পারছেন বা একটা মুরগি কিনতে পারছেন। শ্যামল এই যে তরকারি চলে আসছে অনেক কিছু। মামি আমরা কি এই জায়গায় হাত দেবো? আচ্ছা মামি আপনিও বসেন আমাদের সাথে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মামা শুরু করলাম। হ্যাঁ মামা শুরু করো শুরু করো। আসলে খুবই ভালো রান্না করছেন আমি।
অসাধারণ, সত্যি অসাধারণ। মামির রান্না আসলে অসাধারণ, মানে লবণ ঝাল যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকুই হয়েছে। রান্না তো করছে মামি, মানে যার খাওয়া আপনি প্রতিদিনই খান, মানে যার রান্না। আজকে কোনো পার্থক্য কি আছে নাকি? আমি ভালো রান্না করতে পারে। যে আন্তরিকতার মধ্যে বসে খাচ্ছি এইভাবে আমি কোনোদিন আমার লাইফে খাই নাই, এটা সত্যি কথা। এবং এর মধ্যে একটা আনন্দ আছে যে মামার ঘরে বসে এইভাবে খাওয়াটা আমি সত্যি খুব আনন্দ নিয়ে খাচ্ছি। মামা আজকে থেকে ওরকম করে না, হাসি মুখে খাচ্ছেন। গরুটা খাই দেখি নাকি কেমন হলো গরুটা? সেই সেই মামি, এমনিতে আপনারা দুপুরের খাবার খান কয়টার দিকে, মানে কোনো নির্দিষ্ট সময় আছে? একবারে তো রান্না করে গেছে ওই খাবারে দুপুরে বলুন না আসো। এত স্বাদের খাবার আমি জীবনে খুব কমই খাইছি, যে কারণে আজকে একটু সময়টা বেশি নিয়ে নিছি। একদম আদর করে আপ্যায়ন করে সরল মনে, এটাও বলতে হবে। এই যে আমরা যদি না বলি তাহলে কেউ বলতে পারবে না যে আমরা আসলে মামার রিলেটিভ না। না, রাইট রাইট রাইট। এই যে সে তো 3-4 ঘন্টায় কিছু বিক্রিও করতে পারতো, হ্যাঁ। পারতো না? সে তো ওটাতে স্যাক্রিফাইস করে sacrifice করে আমাদেরকে যে দাওয়াত দিল নিয়ে আসলো। কাজকাম ফালায় তো কেন যাবো, আরেকদিন খাওয়াবো না আপনারা আমার বাসায়, সে বলতেই পারতো, বলে নাই কিন্তু। হ্যাঁ। এই সরলতা আছে বলেই এখনো বাংলাদেশ এখনো টিকে বাংলাদেশ আছে। টিকে আছে। বাংলাদেশে দুর্নীতি আছে, বাংলাদেশে অনেক সমস্যা আছে, সমস্যা শেষ নাই আমাদের দেশে। কিন্তু দিন শেষে ভালোবাসাটা ভালোবাসাটা আছে, এই সরলতাটা আছে। মামি আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ, কষ্ট দিলাম আপনাদেরকে এবং আপনারা যে কষ্টটা সহ্য করলেন এতক্ষণ। পেট ভরে দাওয়াত খাইলাম, মামা খাওয়াইলো, কিন্তু এই যে আমরা যে আশা, মামার কিন্তু একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমরা কারো করতে চাই অবশ্যই না, সেই অবশ্যই না। জায়গা থেকে অন্তত তার আজকের দিনের যে টাকার ইনকাম হতো ওইটা আমরা মামারে বাহ, সুন্দর 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 সুন্দর। এই ক্ষতিটা জাস্ট মামা আপনি শুধু একটু দোয়া করেন আপনার এই দুই বাইকনার জন্য, যে আমরা যেন একটু সুস্থভাবে থাকতে পারি এবং আপনার মতো মামাদেরকে নিয়ে যেন আমরা একবেলা করে একটু খাইতে পারি। এছাড়া আমাদের কিছু চাওয়া নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচা রাখো, আল্লাহ আপনাদের আর সামনে ভবিষ্যতে আগাই দেওয়ার তৌফিক দিই। আর দর্শক সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, ডাঙ্গুলির সাথে থাকেন। সাপোর্ট চাই আপনাদের, আসলে আপনাদের সাপোর্টটাই যথেষ্ট আমাদের জন্য এবং সেইটাই কাম্য। আমি গেলাম। মামি দোয়া রেখেন তাইলে। আমি বললাম